আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা যেই ইররটা ফিক্স করব সেটা হচ্ছে ডেটাবেজের একটা ইরর। সেই ইররটা হচ্ছে এরকম হয়, ইররটা সেটা হচ্ছে এই যে এখানে এখানে দেখা যাচ্ছে আসছে হচ্ছে রো সাইজ টু লার্জ। হ্যাঁ, তো এই যে লার্জ যখন হচ্ছে কোনো রো এর সাইজ হয়ে যায় সেক্ষেত্রে মূলত আসলে এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি এটাই মূলত আজকে দেখবো আমরা। হ্যাঁ, তো আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডেটাবেজের যে ফাইলটা অর্থাৎ এসকিউএল ফাইলটাকে আমাদের এডিট করতে হবে। হ্যাঁ, তো এডিট করার জন্য আমি একটু দেখাই, যেটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এসকিউএল ফাইলটা। তো এটাকে আমি ভিএস কোডে ওপেন করলাম। ওকে, এটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট টেবিল টিবিএল সেটিংস নামে একটা অপশন আছে, তাই না? ওকে, তো এটা করব কি, আমি কপি করছি, কপি করে ভিএস কোডে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলাম। এরপরে কি করব, কন্ট্রোল ভি। হ্যাঁ, তাহলে দেখুন এই যে ক্রিয়েট টেবিল টিবিএল আন্ডারস্কোর সেটিংস। হ্যাঁ, ওকে, এখন এটার আমরা একটু নিচের দিকে আসি। ওকে, এই যে ইঞ্জিন ইগনোর ডিবি, তাই না? এটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে এই ওয়ার্ডটা আমরা বসাবো। হ্যাঁ, ওকে, মানে রিপ্লেস করলাম। আর এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে কপি করে কম্প্রেসড করে দিব, তাহলে আসলে এটার সমস্যা করবে না। এখন এটাকে আমরা সেভ করলাম। ওকে, আচ্ছা, এটা আমরা সেভ করে নিয়েছি। এখন এটা না রাখলেও হবে, আমি কেটে দিলাম। এখন আমরা একটা রিলোড দিব। রিলোড দিলে এরকম একটা এরর আসবে, এটা স্বাভাবিক। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ফাইলগুলোকে ড্রপ করে দিব। হ্যাঁ, অর্থাৎ আমাদের যতগুলা রো আছে এগুলাকে হচ্ছে আমরা ড্রপ করে দিব। ওকে, ড্রপ করছি। এখন আমরা আবার ইম্পোর্ট করব। ওকে, তো আমরা ইম্পোর্টে যাই, ফাইলটাকে চুজ করি। ওকে, আমরা এসকিউএলটাকে চুজ করলাম। আচ্ছা, ফরেন কি লাগবে না। ওকে, আমরা ইম্পোর্টে ক্লিক করি। হ্যাঁ, ওকে, এখন দেখি আসলে আমাদের সাকসেস দেখায় কিনা। দেখুন এখন কিন্তু সাকসেস দেখিয়েছে। ওকে, তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।